মামা এখানে দাঁড়ান। বাড়ি কোথায়? বাড়ি আমার বাড়ি এখানে। এনে করো কি তুমি? তুমি কি চাকরি বাকরি করো নাকি? না স্কুলে পড়াশোনা করি। হ্যাঁ, স্কুলে পড়াশোনা করি। স্কুলে লেখাপড়া করো? হ্যাঁ। তোমার নাম কি মা? আমার নাম পাখি। মিথ্যা কথা কইও না। না না মিথ্যা কথা তুমি বলবো হিন্দু না। না মুসলমান? মুসলমান। মারে তোমারে দেখে আমার তিনটা কথা মনে পড়লো। কথা তিনটা যদি বলি তুমি শুনবা কি? হ্যাঁ অবশ্যই। আমি কেন তো না? মানে হাত দেখি, মানুষের গণনা করি, মানে আগের পিছে কি হয় না হয় সেটা আমি বলে দেই। বিশ্বাস আছে? শুনেছিলাম বাট এখনো পর্যন্ত তোমার অনেক সমস্যা আছে রে মা, অনেক অনেক সমস্যা। তোমার আমি তিনটা কথা কয়ে দিই, কথা তিনটা যদি সত্য হয় সত্য কবা, মিথ্যা হইলে মিথ্যার কোনো আশ্রয় নেবে না, আল্লাহ তোমার ক্ষতি করবো। তোমার নামটা জানি কি কইলে? পাখি। দেখি তোমার আটটা মিশা কথা হবে না। না মিথ্যা কও না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। তুমি এমন একটা ব্যক্তি, রাতের 12টা নাই, একটা নাই, 2টা নাই, 3টা নাই, কেউ যদি এসে বলে না খাই রয়েছি, আমার 500 টাকা 1000 টাকা দে, তুই ঠিকই মানুষকে দেস, তুই বিপদে বলে 10টা টাকা মানুষে দেয় না। কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক। না মিথ্যা কথা কইলি? না মিথ্যা কথা কেন সত্য বলবো? কথা বলছ তো? হ্যাঁ। তোরে আর একটা কথা বলে দেওয়া যায়, তোর মনটা খুবই ভালো। তোর বন্ধু বান্ধবের পিছনে পইরা হাজার হাজার টাকা, হাজার হাজার সময় তুই নষ্ট করছ। তোর পিছনে আইসা কোনো বন্ধু বান্ধব, কোনো বান্ধবী, কোনো দরদি আইসা তোর সাথে ভালো মন্দ একটা কথাবার্তা বলারও সুযোগ পায় না। কথাটা ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক। এই কথাগুলো কি আগে পিছে তুই আমার কোনদিন বলছিলি রে মা? না। এই পাগলের কথা কি তুই বিশ্বাস করতাস? আল্লাহরে কি বিশ্বাস করস? হ্যাঁ অবশ্যই। একবার কর সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান আল্লাহর নাম নিলে ক্ষতি না ভালো? অবশ্যই ভালো। তোর একটা জিনিস দিয়া যাবো, সবারই আমি এই পাগলের জিনিস দেয় না, সবার জিনিস পাগলের জিনিস সবার কাছে যায় না। তোরে ভালো লাগছে দেখে, তুই স্কুলের ছাত্রী দেখে তোরে তিনটা জিনিস তোরে বলে দিয়ে গেতাছি, কারো কাছে বলবি না, কারো কাছে কবি না, কইলে তোর এই জিনিসটা ক্ষতি হয়ে যেতে পারে। তাই তুই এই পাগলের কথাগুলো কিরকম বিশ্বাস করছ, আল্লাহর কসম করে বোঝা গেলাম। তোরে একটা জিনিস দিয়ে যাবো, উপকার হইলে আমার জন্য দোয়া করবি। হ্যাঁ অবশ্যই। একবার কেন কর না? সুবহান আল্লাহ, সুবহানাল্লাহ। একবার কর বিসমিল্লাহ। বিসমিল্লাহর বরকত নাই? হ্যাঁ অবশ্যই। আরেকবার কর আছে। সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। তোর একটা কথা বলে দেয়া যায়, আমি তোরে জিনিসটা দেওয়ার আগে আমার ওস্তাদে বলছে এই তাবিজ কবজ গাছ গাছরা দিয়ে কারো কাছে 10, 20, 50 টাকা নিবি না, নিলে তোর বেশি ক্ষতি হয়ে যেতে পারে, তুই মারাও যেতে পারস। তাই আমি কবিরাজ কারো কাছে চাইয়া চিন্তা তাবিজ কবজ দিয়া কারো কাছে টাকা নেই না। তুই কিরকম আল্লাহরে বিশ্বাস করস, কিরকম এই পাগলের কথাগুলো তুই বিশ্বাস করছ। এটা তোরে আপনি আমি ফ্রিতে করে দেবেন? তোরে আমি কথাটা বলার সাথে সাথে কিরকম পাগলারে বিশ্বাস করছ, আল্লাহরে বিশ্বাস করস, এই মাটির উপরে দাঁড়ায় বললাম তোরে একটা জিনিস দিয়ে যাবো, এই জিনিসটা তুই ঠিকভাবে ব্যবহার করবি, যেখানেই যাবি আল্লাহ যদি তোরে মুক্ত করে, তুই আমার জন্য দোয়া করবি। হ্যাঁ অবশ্যই। একবার কেন কর করবো না? সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বিশ্বাস করছ? কিরকম বিশ্বাস করে যদি থাকস, তাহলে তুই আমার 100 টাকা দিতে পারবি? হ্যাঁ পারবো। কেন বাইর কর, বিসমিল্লাহ কর, সাথে সাথে টাকাটা বাইর করবি। তুই এমন একটা ব্যক্তি, তোর কাছে কেউ 10 টাকা চাইলে তারে 500 টাকা দিয়ে দেস। আসলে বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সোজা। তাড়াতাড়ি দে। এটা কয়টা নোট দিছ? 100। এই টাকাটা কার? এটা আমার। তোমার। এখন কারে দিছ? আমারে দিছ? হ্যাঁ। মন থেকে দিছ? হ্যাঁ। টাকাটা লাগবো না, তোর মনটা অনেক বড়। বললামই তো, কেউ যদি 10 টাকা চায় তাহলে তুই 5000 টাকা দিয়ে দেস। টাকা দিয়েই সবকিছু হয় না। এই পাগলে তোর একটা জিনিস দিয়ে যাবো, এই জিনিসটা তুই ঠিকভাবে ব্যবহার করতে পারবি তো? পারবি তো? বিশ্বাস আছে? তাইলে মনে কর তোর কাছে আমি 100 টাকা চাইছিলাম, 100 না, তোর কাছে কিরকম বিশ্বাস করাস, তুই আমার 500 টাকা দিতে পারবি? আমি তো স্কুলে পড়ি,